তালা গাঁথবে। শোনো শোনো প্রাণের সখী, বলো বলি যে তো মারে গো, বলি যে তোমারে। শোনো শোনো প্রাণের সখী, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। হাই গো কত সুন্দর ফুল ফুলটাছে হে আমাদের বাগানে গো, আমাদের বাগানে। শোনো শোনো বলো গো কন্যা, কি বলি যে তো মারে গো, বলি যে তোমার। হাই গো ফুল তুলিবে গাঁথবে মালা, পহরাবে কার গলে গো কন্যা। আমি নাই হাই গো ফুল তুলিবে গাঁথবে মালা, পরাবে কার গলে গো, পরাবে কার গো। আরে বলবো তো কবে পাবো মনের মানুষ, বলো না মারে গো, বলো না আমার। হাই গো এখন আমার নব যৌবন, সেই জ্বালাতে জ্বলি গো, সেই জ্বালাতে জ্বলি। তোমার যৌবন জ্বালা কি করিব এখন গো, কি করিব এখন। হাই গো ফুলের মধু শুকাই গেলে কি হবে পায় গো, কি হবে পায়। শুকানো যাবে না। শোনো শোনো প্রাণের সখী, বলি মনের কথা গো, বলি মনের কথা। হাই
গো প্রেম জ্বালা বড় জাহালা সহিতে না পারি গো সহিতে না পারি। চল সখী, বেশি দেরি করলে মহারাজ আবার রাগ করবে। দূর প্রেম জ্বালায় আমার ভাল লাগে না। আহারে জানিস এই সখী কি? আমি মনে মনে যে কি খুঁজি নিজেও জানি না। বলো না। আরে বলবো বলবো পরে বলবো, চল এবার আমরা ঘরে ফিরে যাই। চলো চলো প্রাণের সখী ঘরে ফিরে চলো গো ঘরে ফিরে চলো। তোমরা আইছো? আমরা নাস্তা করতে একটু লেট হয়েছে, এর লাগে দেরি করে আইছি। হাই হাই আঙ্গু মা কইলো যে গেদা, আমি কইলাম যে ওই মা গেদা কস না ভেদা কস, কিছুই বুঝি না। কইতে তক্ত রাঁধছি গরম গরম খাইয়া যা কয়টা। কইলাম খাম না। হাই হাই আজকে স্কুল খান্নাক বাজায় নিয়ে স্কুলে বলে ভালো ভালো সুন্দরী স্কুলে পড়তেছে। আজকে তাগর দেখ মু আল্লাহ আবার করবো। এই কি দেখবি? এই ক্যাবলা, সব সময় দুষ্টামি করবি না, আর বেশি যদি দুষ্টামি করিস তাহলে কিন্তু ফলটা ভালো হবে না। ভালো হবে না না। আর তুমি কইলি আইলো? হ্যাঁ আমি কইলি হলো। আরে ওই তরে যেদিন প্রথম আমি স্কুলে দেখেছি, কি হয়েছে? সেই দিন হইতে তরে আমি ভালোবেসে ফেলেছি মন প্রাণ দিয়ে। তাই নাকি? হ্যাঁ আসলে বুঝি না তুই আমারে কেমনে পাগল বানালি করছে একটুকা। রাস্তায় কত ছেড়ে যায় তাগর দিকে পাগল হই না তোর দিকে। এই চুপ কর। ঠিক কথা কইছ কেবলা, আমার মনে লাইকা গেছে। তোর পেটে কি হইছে এটা? তোর মন ও সো গর্ভবতী। ফিরে আনি। তুই প্রেগন্যান্ট হইছিস নাকি? না ওই মরি দেখে না ঠেকা পড়ছে। কিরে দুষ্টরা, ওই স্কুলে এসে দুষ্টামি করছিস কেন? আমরা না ওই যে ওই দুইটা। আমরা তো দুষ্টামি করি না, দুষ্টামি খাই। ইয়া দুষ্টামি করবার নইছি, এটা আবার কইবার আইছ? আমি এই যে রূপারে মন দিয়া ভালোবাসা ফেলাইছি, আমার এই পাগল করে মনটা রে আমি আর বুঝাইতে পারছি না। আরে এই গাদা, এই মন আবার কোনোদিন ফিরিয়ে নেওয়া যায়? চাইলি কইবার আইছিস কেন? ফিরে দিতে হবে। আই রূপা আমার কাছে পড়ে দে। এই চুপ কর, আমি তোর কাছে পড়া দেব না। আমি মাস্টার এলে তার কাছেই পড়া দেব। হায় হায় মাস্টার সাহেবের খবর শুনোস নাই? কি? মাস্টার সাহেব না সকালে পায়া গাছে উঠছাল, যে পায়া গাছের ডাইলে বইছে সেই পায়া গাছি কোবাইতি 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 কাইডা হালাইতে ডুবুস করে পইরা ছাড় গেছে মইরে। আরে স্যার মইরা গেছে? হ্যাঁ মিথ্যে কথা বলছিস? এখন এখন আমার কাছে পড়া দাও। ছাড় মরার আগে কই চালতে স্কুলের মতি যাই না পড়াস। আমি তোর কাছে কিছুতেই পড়া দেব না, আমি মাস্টারের কাছেই পড়া দেব। তুমি কইলি এলো আমি কি মাস্টারের সাথে কম না? দে পরে দে। বলছি না আমি পড়া দেব না। ওই যে দেখ পিছনে দেখ। স্যার আসসালামু আলাইকুম। পরে দাও, ওই পরে দাও। তোরা স্কুলে এসে গোলমাল করছিস কেন? এই তোরা স্কুলে এসে তোর আব্বা গোলমাল আইছে, করছিস তোর কেন? আব্বা। ওরে বাপ রে বাপ, এই মাস্টার হলো এই নুন ছাই মাস্টার বান।
এই কেবলা, এই কেবলা, দুষ্টামি করছিস কেন? এখানে 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 বস, বসে আমার কাছে পড়া দে। স্যার গো, স্যার আমি একটা বিপদে পড়ছি। আমার এই বইয়ের 2টা পাতা নাই। কি হয়েছে বইয়ের পাতা? স্যার, স্যার গো, আমার এক বইয়ের সবাই পাতা বসো। না। আঙ্গুম্মা এই ছোটা দিয়ে ধুয়ে আইবার সময় এই বড়ই গাছের আগাইতে বাইজা ধরছে, পরে টান দিছে দেহের জন্য খালি অক্ষর বড়ই গাছের কাড়ার নগে বাইজা রয়েছে। এই কথা, বইয়ের পাতা কোন দিন তো জানা কি? স্যার কি বলেন স্যার? এই খেলার ফুটবল? এই এই কথা, বইয়ের পড়া মুখে বল। ও এই কথা তো ভাঙ্গে গলি তো স্যার। বলো। ক্রোধ ইক্ষুর অতি মিষ্টি। কই স্যার? এই তুই তো অতি দুষ্ট। স্যার দুষ্টামি করলে কি করে? তোর মুখ গাদা, তোর মুখ গন্ধ। তুই বলতো মধু, কোন জিনিসটি খেতে বড় ভারী স্বাদ? স্যার কবু বল। কবু মদ খেতে। এই দুষ্ট কথা, এই দুষ্ট কথা, এই দুষ্ট কথা। বস ওখানে গাদা। স্যার মদ খালি না মুখ গন্ধ করে। তুই পর গাদা। সজল, তুমি বলো তো সবসাথে কোন দরিয়া ঢেউ বেশি? স্যার মনের দরিয়ায় ঢেউ বেশি। ইয়েস ইয়েস, Okay. ভেরি গুড স্যার, এটা আমি বলতে চাইছিলাম। সাবাস সাবাস সজল। সাবাস বাপের বেড়া কুরুত। এই গাদা চুপ কর। স্যার বড় নদীতে ঢেউ খেলে ঢেউ খেলে। এই গাদা বল। স্যার একটা বিচার আছে, এ না হেন। এটা কি স্কুল? হ্যাঁ এইখানে পোলাই পান করে লেখাপড়া করায়। হ্যাঁ। এখানে একটা এই যে মেয়েটা টাপুস করে একটা পাত মেরে দিছে। স্যার মুলা খাই স্যার, হাইরে কম। এই দুষ্টরা বস এখানে, বস এখানে। কি দুষ্ট। আসলে ছেলেরা কোনো অপরাধ করলে হেডার দোষ নাই, আর আমরা অপরাধ করলে হেডার টাপুস টুপুস গোয়ার মধ্যে বাইরে হারে। ফাজিল ছাড়দানি কোনকার। স্যার এই স্যার এত খেবা। আমি কই আমার চেয়ার কই? আপনি এত খেবা ধরছেন কে? বল দুষ্ট। এই ভাই বয় সবাই বসো। এই বসো। এই স্যারে বসতে বলছেন না, বসো। এই বসো স্যার। রূপা, মা তুমি বলো তো জি স্যার। এই দুনিয়ায় সব কিছুই ভাগ করা যায়, কিন্তু কোন জিনিসটি ভাগ করা যায় না? স্যার জি। সব জিনিস ভাগ করা যায়, শুধু একটা জিনিস ভাগ করা যায় না স্যার, সেটা হচ্ছে লেখাপড়া স্যার। ইয়েস ইয়েস মাইরি মাইরি আলুর বস্তা 3 বস্তা গ্যাট গ্যাট। এই, বয় এখানে। স্যার আমি কই এরা তো বড় ভারী দুষ্ট, আর টয়লেট ভাগ করা মুখের যায় উপর না। তর্ক করে। না এটা আমি আরে কই দিছি। ঠিক আছে মা। সজল, আজ
আমি এক জায়গায় বেড়াতে যাব, তাই আজ তোমাদের সকলের ছুটি। আচ্ছা স্যার যান। এই স্যারকে পাঠিয়ে দিলে তুই কি করবি? এই যে শুনো, সামনে আমগো কুচকাচ খেলা আছে না, এই কুচকাচ খেলার মধ্যে আহো আমরা হাডুডু খেলা শিখি। ও কাবাডি। কাবাডি খেলা হ্যাঁ। পারবি? পারমু পারবি? পারমু কাবাডি কাবাডি ডরাইছি। কি রূপা, এ তুমি যাবে না? না, আজকে আমি যাব না। একটু পানি, একটু পানি দাও আমাকে। পানি? পানি পানি খাবো। পানি খাবি? পানি খেয়েছিস? দেখ কেমন মজা, তোর কেমন সাজা। আমি আর পারছি না। সাবধান বেঈমান, আর একটা চাবুকের আঘাত যদি এই পিতার গায়ে পড়ে তাহলে আমি তোর হাত দুটি ধরে মুছে ভেঙে দেব শয়তান। সূর্য মালির বাচ্চা, তোর কারণে আমার হাতের শিকার দূর হয়েছে, তুই আমার শিকার কেড়ে নিয়েছিস। মালির বাচ্চা, তুই আমার পথ থেকে সরে যা। সূর্য বাচ্চা, তুমি আগে পারবে না। তুই কি করেছিস? তুই যে মালির ছেলে হয়ে ওই তনের দোলালের জায়গায় তুই মিশতে গেলি কেন? কেন তুই এ কাজ করতে গেলি? তুই তুই জবাবতে জবাবতে। পিতা, পিতা গো, প্রেম প্রীতি ভালোবাসা সেটা কোনোদিন গরিব দুঃখী পায় না। এই পৃথিবীতে ধনী গরিব সমান অধিকার আছে। তাই তো আমি রূপাকে ভালোবেসে ফেলেছি। বাবা তুমি বলো বাবা, আমি মালির ছেলে বলে কি আমার ভালে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না? আমি মানুষ নামে কি কাউকে আমি ভালোবাসতে পারবো না? ও বলো বাবা, তুমি বলো। আরে সজন, না রে সজন না, আমাদের মাথায় মালির পানে এই মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না। তুই ফিরে আয় সজল, তুই ফিরে আয়। না বাবা না, আমি যার জন্য মরণ মালা গলে পড়েছি তাকে আমি কোনোদিন ভুলে থাকতে পারবো না বাবা। প্রয়োজন হলে আমি রূপার জন্য আমার জীবন আমি হাসতে হাসতে দিয়ে দিব।
তবু যে আমি রূপাকে কোনোদিন বলতে পারবো না বাবা। না, তবে রে মালুর বাচ্চা, তোকে বাপ বেটা দুজনকেই আমি একসাথে চাপ গিয়ে পিঠের চামড়া একেবারে তুলে নিব। তবু তবু তুমি আমার পিতাকে মুক্তি দাও, মুক্তি দাও। মুক্তি? তুই কোনোদিন মুক্তি পাবি না। কোথায় প্রহরী? এই বেঈমান, বল প্রহরীকে কেন স্মরণ করেছিস? এই বেঈমান, এই দুটোকে বন্দী করার জন্য। এদের অপরাধ ওই মালির ছেলে হয়ে বর্ষ যদি রূপকুমারীর সাথে অবাধে মেলামেশা করছে বলে আমি ওদেরকে বন্দী করবো। বিশ্বাসঘাত! মালির ছেলে বলে ও কি মানুষ নয়? বল বল জানোয়ার, কেন ওদেরকে কারাগারে নিক্ষেপ করতে চাস? বল 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 জানোয়ার। হ্যাঁ, এই দেখো, এই শয়তান আমাদেরকে আমাকে আঘাতের পর আঘাত করেছে। বিশ্বাসঘাতক নরপশু! বল বল, ওদের গায়ে কেন চাবুকের আঘাত করেছিস? বল 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 বল। যা যা বেঈমান, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, আমি যাচ্ছি। আমার নাম সেনাপতি রাহাত। আমি এর বদলা একদিন আমি নেবাই। ওই বনমালীকে আমি এই পৃথিবী থেকে চির বিদায় করে দেব। যাও বৃদ্ধ, তোমার ছেলেকে নিয়ে তুমি নির্ভয়ে চলে যাও। আর যখনই তুমি বিপদের সম্মুখীন হবে তখন ওই রোচলপুরে আমার একটা বস্তি আছে, আমি সেই বস্তিতেই অবস্থান করিবে। তুমি তখনই আমাকে স্মরণ করবে, আমি তোমার সামনে হাজির হয়ে যাব। হ্যাঁ, আমি তাই যাচ্ছি বাবা, কিন্তু কিন্তু তোমাদের কৃতিত্বের ঋণ আমি কিছুতেই শোধ করতে পারবো না বাবা। কোনোদিন না বাবা, কোনোদিন না। চলো বাবা, চলো। নিয়তির খেলা, একজনকে ভালোবাসতে গেলেও সইতে হয় কত লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, নির্যাতন। এমন ভাবে ওই শয়তান মীর কাসেমকে আমার আব্বা হুজুর প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, আর সেই শয়তান আমার সম্মুখে আমার পিতা মাতাকে করেছে নির্মমভাবে হত্যা। আমি
আমি সেই শয়তান মীর কাসেমকে এই দুনিয়ার বুক থেকে সরে দেবো, তার বুকের উপর পা রেখে তার বুকে আমি জ্বালিয়ে দেবো ধ্বংসের আগুন। কিন্তু আমার ছোট ভাই সজল, আজ যদি আমি আমার ছোট ভাই সজলকে আমার কাছে পেতাম, তাহলে আমার সকল দুঃখের অবসান হতো। আর আমাকে যে গোলাম কাকা কোলে পিঠে করে মানুষ করেছে, তাকেও যদি আমি একবার কাছে পেতাম, তাহলে আমার সকল দুঃখের অবসান হতো। না 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 না, আমি চোখ করে বসে থাকবো না। ওই নিষ্ঠুর বেঈমান, ওই মীর কাসেম আর এক গ্রামের বুকে আমি ধ্বংসের আগুন জ্বালিয়ে দেবো। তাদেরকে আমি এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেব। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে নিশ্চিহ্ন করার জন্যই আজ আমি উজির সাহেব, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো, তুমি কি বলতে চাও? আপনার কন্যা মুক্তা এখন সাবালিকা, তাই মুক্তাকে আমার হাতে তুলে দিন। আপনি বসুন মসনদে, উজানগরের মসনদে, আর আমি হব আপনার প্রধান সেনাপতি। আকাশ কুসুম কল্পনা, বামন হয়ে তুমি চাঁদ ধরতে চাও? আমার কন্যার নামে আর একবার হিনত্তি করলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। প্রস্তাবটি ভেবে দেখুন উজির সাহেব, তাহলে আপনার জন্য মঙ্গল হবে। তুমিও শেষবারের মতো ভেবে দেখো মীর কাসেম, আমার মেয়েকে তোমার মতো নবপশুর হাতে তুলে দিয়ে একটা ইতিম ছেলের হাতে তুলে দেওয়াটাই ভালো। এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। উজির সাহেব, আমি আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, এই প্রস্তাবটা আপনি ভেবে দেখুন। উজির জাফর আলী যেটা বলে সেটা ভেবে চিন্তেই বলে। উজির জাফর আলী এক কথা দুবার বলে না। আর শুনে রাখ বেঈমান, তোর কাছে কন্যা দান না করে সেই কন্যাকে বিষ খাওয়াই মেরে বলো মারা। কি তো বড় স্পর্ধা! কোথায় কোথায় প্রহরী? আদেশ করেন জনাব। বন্দি করো প্রহরী, এই উজির বাচ্চাটাকে বন্দি করো। তাই করছি জনাব। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। তাই যাচ্ছি জনাব। চল। শোন বেঈমান, আমাকে বন্দি করে রেখে তোর কাজ তুই কোনোদিন হাসিল করতে পারবি না। তুই কোনোদিন সফল হতে পারবি না, কোনোদিন না। যাও, এবার কারাগারে বসে বসে তুমি তোমার মেয়ের তাণ্ডব লীলা দেখো গিয়ে। উজির সাহেব, তুমি এবার ঘরে বসেই জানতে পারবে
আমার আশা কতটুকু পূরণ হয়েছে। ছলে বলে কৌশলে প্রয়োজনে তোমাকে হত্যা করে তোমার এই খুব সুন্দরে আদরের দুলারি জরিনা বানুকে আমি শাদি করবই করব। ওই উজির কন্যা মুক্তাকে চোখে কাপড় বেঁধে সসম্মানে আমার সামনে হাজির করো। তাই করবো সেনাপতি। রংবাজিয়ার করিস না রে, পিছন ফিরে যা। রংবাজিয়ার করিস না রে, পিছন ফিরে যা। ফিরে যা। জ্ঞান বুদ্ধি তুই বিসর্জন দিয়ে মত হলি নারী প্রেমে। মত হলি নারীর পিছে ধ্বংস হবি অভিশাপে। ওই জুলুম তুমি করিস না রে। হ্যালো, জুলুম তুই করিস না রে এই জগতে পরে। বলিস না রে আমি শেষ হই পাগল নই রে। এই পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল নই রে। সাধনে হই আছি পাগল। নারী জাতি মায়ের তুললাম মোর ফিরে তুই চলে
পাগলের কথা আমি বিশ্বাস করি না। যাও বন্ধু, ওই সুন্দরী মুক্তাকে আমার সামনে হাজির করো। হ্যাঁ, আমি তাই যাচ্ছি সেনাপতি সাহেব, তাই যাচ্ছি। রূপসী মুক্তা, তুমি আমার সাথে অভিমান করেছিলে, এবার তোমার দম্পটাকে ভেঙে চুরমার করে দেব। ওই বাচ্চা বেগমকে হত্যা করেছে, উজির সাহেবকে বন্দি করেছে, এবার সুন্দরী মুক্তা শুধু শুধু আমার তারপর ওই উজিরকে কৌশলে করব আমি হত্যা। তারপর ওই উজিরের বাচ্চাকে হত্যা করার পরে আমি বসবো এই উজানগরের মসনদে। উজিরওয়ালা, তুই কান খুলে শুনে রাখ, আমি তোকে যে প্রস্তাব দিয়েছিলাম আমার প্রস্তাবকে তুই প্রত্যাখ্যান করেছিস। আবার যখন আমি আসব তোর সুন্দরী মেয়েকে আমি চুলের মুঠি ধরে নিয়ে যাব আমার প্রমোদ কক্ষে, তারপর সারা রাত ওকে আমি ভোগ করব, কারণ আমি হলাম শয়তানের খালাতো ভাই, আমার দয়া আছে কিন্তু কোনো মায়া নাই। শুধু দর্শক শ্রোতা মা বোন ভাইরা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নজরুল ভাইয়ের অভিনয়ে খুশি হয়ে আমাদের পশ্চিম কায়মারার হেলাল পি সাহেবের ভক্ত ছেলে জিয়ারুল পি সাহেব ভাই কিছু অর্থ দিয়ে তার কাছে দোয়া চাইলেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা যখন ছোট ছিলাম খেয়েছিলাম মায়ের দুগ্ধ, বড় হয়ে আমরা হয়েছি অত্যন্ত মুগ্ধ। আমার যারা মাও খালারা আছেন জর্দা দিয়ে খায় পান, আজকে কিন্তু সুন্দর লাগতেছে গান। আমাকে যে টাকা দিয়েছে আল্লাহ তাআলা রাখে যেন তার ফ্যামিলির মান। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি। দেখতে দেখতে মা রূপকুমারী অনেক বড় হয়ে গেছে, যুদ্ধ বিদ্যার শিক্ষাগতভাবে সে উপযুক্ত হয়ে উঠেছে, তাই ওকে একটা সুপাত্র থেকে বিবাহ দিতে পারলেই আমি নিশ্চিত। যাব না, তার আগে এই শয়তানের বিচার করুন। কি অপরাধ করেছে সে? রাজকুমারীর পিছনে ওর লোমপট ছেলেকে লেলিয়ে দিয়েছে, আপনার উঁচু মাথা নিচু করে দিয়েছে। যাব না। কে এত বড় স্পর্ধায় বনমালীর আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছে তার দুষ্ট ছেলেটাকে? আমি আমি তোর উপযুক্ত বিচার করব। যাও সেনাপতি, এই মুহূর্তকে নিয়ে গেলে হত্যা করার ছিন্ন সিদ্ধা আমায় উপহার দিবে, আর ওই বনমালীর বাচ্চাটাকে ধরে নিয়ে আসবে আমার সম্মুখে। যাব না, আমি তাই করছি। আপনি আমার ছেলেকে পানে মারবেন না, এই আপনার পা দুটি ধরে বলছি।
সরে যা মালির বাচ্চা, না কখনো হতে পারে না। যে অপরাধ তার লম্পট ছেলে করেছে তাতে সে যে ক্ষমার অযোগ্য। যাও সেনাপতি, এই বৃদ্ধ শয়তানটাকে আগে হত্যা করো, তারপর ওই লম্পট ছেলেটাকে বেঁধে নিয়ে আসো এখানে। যাও। হ্যাঁ তাই করছি, যাব না। এই মুহূর্তে এই বড় মালিক ছেলেকে আমি বন্ধ করে নিয়ে আসবো। এত বড় দুঃসাহস এই মালির বাচ্চার! সে আমার মেয়ের পিছনে লেগেছে। আমি এবার আমাকে উচিত শিক্ষা দেব, উচিত শিক্ষা দেব। হে পাক পরওয়ারদিগার, ওই বাদশার পুত্র জামিল সজলকে কি আমি কোনোদিন খুঁজে পাবো না? কোনোদিন কি তাদের সঙ্গে আমার দেখা হবে না? আচ্ছা, একবার ওই সুলতানের গড়ের মালির কাছে গিয়ে দেখি সেখানে কোনো সন্ধান করতে পারি কিনা। ওই তো এই দিক দিয়ে একটি লোক আসছে। আমি তাকে না হয় একটু জিজ্ঞাসা করব। এই যে বাহে, আপনি কি বা কোন? আচ্ছা পথিক ভাই, এখানে যে বনমালী নামে একজন লোক বাস করে, তুমি কি বলতে পারো তার বাড়িটি কোথায়? হে বাপু, তাকে আর পাবে না। কেন কেন বা তাকে আর আমি পাবো না? কিছুদিন আগে রাজার লোকেরা তাকে হত্যা করেছে। কি অপরাধ ছিল তার? রাজার মেয়ের সাথে তার ছেলে অবাধ মিলামেশা করাতে সেই অপরাধে তাকে হত্যা করেছে। ও খোদা, তুমি কি শোনালে আমার? যেখানে যাই সেখানে শুধু হত্যার হত্যা। এই হত্যার তাণ্ডব দিলা কি কোনদিন শেষ হবে না খোদা? তুমি বলো, তুমি বলো ভাই, আমি এখন কোথায় গেলে তার ছেলের সন্ধান করতে পারবো? শুনেছি ওই রসুলপুরের বস্তিতে এক দস্যুর কাছে সে আশ্রয় পেয়েছে। এখনো বেঁচে আছে কিনা তা আমি জানি না ভাই। আচ্ছা ভাই, এখন আমি আসি, এখন আমি আসি।
হে মেহেরবান খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, আমি এখন কোথায় গেলে আমি যে ওদের সন্ধান পাবো? যাক, আমি একবার ওই রসুলপুর গ্রামে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখি আমি ওখানে ওদের কোনো সন্ধান পাই কিনা, ওদের সন্ধান পাই কিনা। না না না, এ হতে পারে না। যেমন করি হোক আমার বন্ধুকে উদ্ধার করতেই হবে, এটা হতে পারে না। আমি যাই বন্ধু।